ন্যাজাটে ওসি সহ গুলিবিদ্ধ বিএসএফ কর্মী। এদিন সকালেও এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ঘটনায় গ্রেপ্তার 5। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। ভোট পরবর্তী হিংসায় নেজার থানা এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ 5। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ভোট পরবর্তী হিংসা থামাতে গিয়ে গুলিবিদ্ধ বসিরহাট পুলিশ জেলার নেজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক, সঙ্গে আহত কনস্টেবল সহ 2 জওয়ান গুলিবিদ্ধ হয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কে সাধারণ মানুষ। নির্বাচনের 2 পর্বে হিংসা ও প্রাণহানি ঠেকানো গেলেও ভোটের ফলাফল ঘোষণা হতেই ফিরল বাংলার পুরনো চিত্র। ভোটের ফলাফল ঘোষণা হতেই অশান্তি রাজ্যের বিভিন্ন জায়গায়। মঙ্গলবার গভীর রাতে ভোট পরবর্তী অশান্তির রূপ গুলিবিদ্ধ হন আইনি রক্ষক। স্থানীয় সূত্রে খবর, এলাকায় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বোমাবাজি চলছিল। খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন থানার ওসি। অভিযোগ, সেই সময় একটি বাড়ির ভেতর থেকে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। ওসির পায়ে গুলি লাগে। আহত হন আরও এক পুলিশ কর্মী সহ জওয়ান। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে তাদের অবস্থা অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে সন্দেশখালী নেজার থানার অন্তর্গত সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর বামুনঘেরি এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল থেকে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ছিল সন্দেশখালী বিধানসভার অন্তর্গত ওই এলাকায়। রাতে ওই এলাকায় পুলিশ যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে টহল দিতে যায়, সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় নেজার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী জওয়ান সহ আরো 2 জন আহত হন। বিজেপির কর্মীরা ওখানে আনন্দ ফুর্তি করার পরে রাত্রে বা বিকালের দিকে সবাই চলে আসে। এবার টিএমসি যেহেতু ওরা হেরে গেছে, ওরা নিজেরার মধ্যে গন্ডগোল করলো। করার পরে ওরা দুজনা প্রচুর গ্রামে প্রচুর ঘর বাড়ি ভাঙচুর করেছে। এই একটা বাড়ি আছে, আগে অনেকগুলো বাড়ি আছে, এই যে এই বাড়িটাও ভাঙচুর করেছে। টিএমসির লোকজন এই বাড়িটাতেও ভাঙচুর করেছে। এবার ওদের দুটো গোষ্ঠী, মানে সাধারণ বাহিনীর দুটো গোষ্ঠী ছিল। ওই দুটো গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে মেরেছে। মারার পরে এবার ওরা ওদের মধ্যে যে গুলিগোল্লা করছিল, তার মধ্যে পুলিশ যখন ওই পেট্রোলিংয়ে আসে, ওদের গুলিতেই হচ্ছে পুলিশ গাড়িতে পুলিশের লাগে। পুলিশ 3-4 জন সম্ভবত ইনজোর্ড হয়েছে। হাতে একটা আর্মির এখানে গুলি লাগলো, আমি পরে দেখলাম। প্লাস সারা রাত তো হচ্ছে আমাদের এই সব যত বিজেপি কর্মী আছে, বিজেপি কর্মীদেরকে করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো টিএমসির কোনো কর্মীকে এখানে অ্যারেস্ট করা হয়নি। এদিকে ঘটনাকে ঘিরে রাত থেকে এলাকায় থমথমে পরিবেশ। বুধবার সকালে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বসিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমাদের কাছে খবর আসে একটি বাড়িতে হামলা হবে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নেজার থানার আধিকারিক জওয়ানদের সাথে নিয়ে ওই এলাকায় গেলে পুলিশকে লক্ষ্য করে ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস RM এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগাঁ, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।